আমরা এখন এসেছি বগুড়ান জলপাই মন্দারমণির কাছে সি বিচ। এখানে লাল কাঁকড়ার জন্য বিখ্যাত অনেকটা। এটা লাল কাঁকড়া ধরেছে, উল্টে পাল্টে দেখি, এটাকে ছেড়ে দেবো। আর এটা বীজটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু ঝাউ গাছ আছে, এখানে ঝাউ গাছ আছে অনেক। দীঘাতে ঝাউ গাছ কমে গেছে। এইটা বীজ দেখি না, ওইদিকে ছাড়বি। কি মা ডাব খাবে? না, কি কোল্ড ড্রিঙ্কস না খেয়ে ডাব আসো তো। হ্যাঁ, এখানে অনেকে এসে, এটা খুব নির্জন। যারা নির্জনতা পছন্দ করেন তারা এই দিকটা আসবেন। এটার নাম হচ্ছে বগুড়ান জলপাই। তবে এখানে প্রচুর ঝাউ গাছ আছে ঠিকই। এখানে হোটেল এটা সমুদ্রটা অনেকটা দূরে, এখানে সমুদ্র ডেঞ্জার নেই। এর ছোট ছোট খাঁড়ির মতো হয়ে ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ, লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। হ্যাঁ, ছড়ছে, কিন্তু এরা খুব ভীতু প্রাণী। কাঁকড়াটা কাছে গেলেই পালিয়ে যাবে। এরা ছোট ছোট গর্ত করে থাকে, লাল হয়ে যায় এক সময় বেশি। এটা লাল কাঁকড়া না, এই দেখুন লাল কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছে। কাছে যাওয়া যায় না, কাছে যাওয়া যায় না, ওসব ঘুরে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরাতে। এরা খুব ভীতু প্রাণী, একসময় লাল হয়ে যায়। এই যে কত ডিজাইন করা সব জিনিসগুলো করে রেখেছে, তার মধ্যে একটা গর্ত এদের থাকার, ছোট ছোট সব গর্ত। কিন্তু এই খোঁড়ার সময় এইগুলো দানাগুলো করে রাখে। এই দূরের দিকে আছে, আমাদের দেখেই পালিয়ে যাচ্ছে, তাই ওদের কাছে ধরা যাচ্ছে না। সব গর্ত করা আছে ছোট ছোট, ওরা নতুন করে গর্ত করে ঢুকে যায়, সব ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। দেখছি আমাদের দেখেই একটা আওয়াজ দেখেই ঢুকে যাচ্ছে সব কাছাকাছি। এটা হচ্ছে বগুড়ান জলপাই। আমরা এখানে থাকবো বলে এসেছিলাম, কিন্তু সম্ভবত থাকা হবে না, এখানে হোটেল নেই। সমুদ্রটা অনেক দূরে, আসলে সমুদ্র অনেক দূরে, 2-3 কিলোমিটার দূরে। 10টার সময় জল আসে, আবার নাকি সন্ধ্যাবেলা আসে। স্নান করতে যারা আছে সকালে চলে যায়, আবার কি এরা থাকে।